জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রায়গঞ্জের বড়ুয়া অঞ্চলের ছাতিয়ান মালঞ্চায় সপ্তম বর্ষে পদার্পণ করল সার্বজনীন বল্লা কালী পুজো মেলা। 3 দিন ব্যাপী এই পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে মেলা, বাউল সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানাবিধ বিনোদনের ব্যবস্থা। উদ্যোক্তাদের বক্তব্য, দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বল্লা কালী মেলার আদলে এই পুজোর সূচনা হয়েছিল। কারণ দক্ষিণ দিনাজপুরের বল্লা এলাকাটি অনেক দূরে হওয়ায় স্থানীয় মানুষদের অংশগ্রহণের সুবিধার্থে রায়গঞ্জে এই পুজোর আয়োজন করা হয়। ফয়জুল আলী বলেন, এই পুজো ও মেলা আমাদের সম্প্রীতির প্রতীক। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে একত্রে আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে কল্যাণ কুমার দাস জানান, এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐক্যের উৎসব। এই আনন্দে মাতবেন সকলেই। মোহাম্মদ ফয়জুল আলী। এখানে আপনারা মানে কি অনুষ্ঠান করছেন? এখানে বাউল অনুষ্ঠান করি, কালী পুজো উপলক্ষে। মানে কোন কালী? বল্লা কালী। আর কত বছর থেকে? 7 বছর হচ্ছে রানিং, 7 বছর রানিং চলছে। কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে আপনারা হিন্দু মুসলিম সবাই মিলেই এই পুজোটা করছেন। হ্যাঁ, সবাই করছে তো, অর্ধেক মুসলিম আছে, অর্ধেক হিন্দুও আছে, সবাই মিলে আমরা করছি এটা। সবাই চাঁদা বারে বারে দিয়ে যাই। এখানে আমাদের ওইসব জিনিস নাই, মানে সবাই আমাদের জালসা হলো ওই রকম, পুজো হলো ওই রকম, সবাই একসাথে আমরা মিলে ঝুলে করি। আর এছাড়া আর কি কি প্রোগ্রাম রয়েছে আপনার? নাগরতলা আসবে, ছোট ছোট দোকান পাশার আসবে, মেলা লাগবে, বাউল হবে, ভাওয়াইয়া গান এইসব সব হয়, অনুষ্ঠান হবে, সব এইসব হয়। আর আমরা কতটা আনন্দিত থাকি, খুব আনন্দিত, ওইটা আমি বলতে চাচ্ছিলাম। আমরা খুব আনন্দিত, সবাই মিলে একসাথে করি, আমরা খুব আনন্দিত সবাই। কদিন যাবত চলে অনুষ্ঠানটা? 3 দিন চলবে। 3 দিন চলবে, 3 দিনে আমাদের এখানে সব মিলেমিশে করি। দাদা, আপনার নাম? আমার নাম কল্যাণ কুমার দাস। এটা কোন জায়গা? এটা ছাতিয়ান মালঞ্চা, বড়ুয়া অঞ্চল। কি হচ্ছে এখানে? আমাদের হচ্ছে দীর্ঘদিন ব্যাপী আমরা এখানে মা বল্লা পূজা করে থাকি। সেই পূজা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সেই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি, সেটারই প্রোগ্রাম চলছে। এই পুজো কমিটির কি দায়িত্ব রয়েছে? পুজো কমিটি আমি সাধারণ একটা মেম্বার, সবাই যেমন মেম্বার আমিও তেমন মেম্বার। পুজোকে ঘিরে কি কি রয়েছে? পুজোকে ঘিরে আমাদের প্রতিবারই থাকে বাউল, তার সাথে থাকছে ভাওয়াইয়া গানের একটা অনুষ্ঠান থাকছে, যে মা গাজল থেকে আসছে। তারপরে বহিরাগত শিল্পী দ্বারা শেষের দিন মানে রোববার থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য, যারা মানে হয়তো আমাদের গ্রামে এরকম অনুষ্ঠান হয়নি, এরকম অনুষ্ঠান থাকবে, সেটা ক্রমশ প্রকাশ্য, মানে এখনই করে বলা যাবে না, কারণ বললে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু আর একটা জিনিস পাশাপাশি দেখতে পেলাম যে উভয় ধর্মের সাম্প্রতিক বার্তা বুঝিয়ে রেখে আপনারা এই পুজোটা করছেন এবং মেলাটা। আমরা প্রতিবারই আমাদের আশেপাশে হিন্দু মুসলিম নিয়ে আমাদের পাড়া, এবং আমাদের মুসলিম সম্প্রদায় যারা মানুষ আছেন তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং চাঁদার হাত বাড়িয়ে দেবে। এবং খাটাখাটি চাঁদা দেখতে পাবেন, যখন চাঁদা হচ্ছে, চাঁদার মধ্যেও তারা আছে, রসিদ কাটছে, এবং পুজোর মধ্যে হয়তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, কিন্তু অনুষ্ঠানের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কি বার্তা দিতে চাই? ধর্ম যার যার উৎসব সবার। মুখ্যমন্ত্রী একটাই কথা, আমার এই কথা। ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার, সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ। ওরিয়েন্ট জুয়েলার্স। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।